বড় ছোট নাই ফেলবো আমি, ওই লোক গেলে যে নামি লোক গেলে যে নাম দেয় না, বড় ছোট নাই। দর্শককে ওইটাই বলছে, যেমন আমি মেলা করবো যখন 51 যখন আড়বো তখন যেমন ওই মালিক গেলে নাম দেই, ওই মালিক গেলে নাম দিলে আরো ভালো হয়টুকু। আমার লড়াই চিনি ওদের সাথে, যেমন ওই দর্শকে কমেন্টটা করে যে ওরা নাম দিলে ভালো হবে, লড়াইয়ের জন্য অবশ্যই অফার থাকবে। আচ্ছা, সেইটাই থাকবে না আর অন্য কারা থাকবে? এইটাই থাকবে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত সোনাদহ গ্রামে। এখানে বুঝতেই পাচ্ছেন রসিক দেখেই যে কোন রসিকের বাড়িতে এসেছি। তো যা কুনার কাড়া এই বছর এখন কেমন আছে সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে দু চার কথা শুনে নেব, বা ওনার কতদিনে লড়াই হবে সেই সম্পর্কে ওনার কাছ থেকে দু এক কথা জেনে নিচ্ছি। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম হচ্ছে বিধান কর্মকার, গ্রাম সোনাদহ, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো এখন কেমন আছেন বর্তমানে? এখন মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। কাড়া এখন আছে না বিক্রি করে দিয়েছে? না, কাড়া আছে। অনেক রসিকেই তো শুনেছি বছর বিক্রি করে দিয়েছে কাড়া। তো কিরকম প্রস্তুতি আছে? মোটামুটি মোটামুটি এখন ঠিকই আছে। আর বছর তো 2-3 বার খেলেছিলে কাড়াটি? হ্যাঁ, কাড়াটা 3 বার লাগাইছিলি আর গেল বছর। তো কোন কোন জায়গায় লাগাইছিলে? একটু দু এক জায়গার নাম বললে। লাগাইছিলি আমাদের গ্রামের সামনে গমি কোচা, আচ্ছা, তারপরে লাগাইলি গিদি ঘাটি, তারপরে আমার গ্রামে। আচ্ছা, তাহলে আরেকবার তো বাইরে লেগেছিলেন? হ্যাঁ, বাইরে লেগেছিলি। তো ফলাফলগুলো একটু? ফলাফল ওই কুদাগাড়ায় মাথা নাইন দি। আচ্ছা, আর বাকি গিলে সব জায়গায় জয় আছে। তো এই বছর আপনার যে কাড়াটি আছে এখন বর্তমানে এইটির লড়াই আমাদের দর্শকরা কতদিনকে দেখতে পাবে? লড়াই দেখতে পাবে মোটামুটি তোমাকে বলে দিচ্ছে ওই আশ্বিন কার্তিকে। আশ্বিন কার্তিক। গ্রামে মেলা করবেন না বাইরে কোথাও উঠাবার টার্গেট আছে? আগে বাইরেই উঠবে। আগে বাইরেই উঠবে, তার বাদে গ্রামে। গ্রামে তো আমার মাঘ মাসে হয় না। এই কাড়াটি খালি এই 3-4 জায়গায় আসর করেছেন না আর থেকে? না, আরো আগে প্রথম নিয়ে দূরে লাগাইছিলি আরো বাইরে, সরিষা বোয়াল ওই জ্যোৎস্না মাহাতোর আসরে। ওর সাথেই লাগাইছিল? ওর সাথেই লাগাইছিলি। তখন কি হয়েছিল? তখন জয় ছিল। প্রাইজ কত ছিল? প্রাইজ 25,000 ছিল। মানে এখন যে কাড়াটি বর্তমানে আছে এইটাই। আচ্ছা, এই বছর গ্রামে কিরকম টার্গেট আছে? কিরকম ভাবে লড়াই হবে? টার্গেট তো এই বছর আমার ষাঁড় কাড়ার সঙ্গে লাগাবার আছে, প্রাইজও 51 থাকবে। আচ্ছা, আর নামি লোকের সঙ্গে লাগাবার আছে এবারে। যেমন নামি লোকেই লাগায়? হ্যাঁ, নামি লোকে যেমন লাগাই, আমি যার যার আসরে লাগাইছি ওরা লেগলে আরো ভালো। আপনি যে লোকগুলার আসরে লাগাইছেন এই বছর আগেও লাগাইছিলেন? আগে লাগাইছিলি। আগে লাগাইছেন মানে সেই নামি লেভেলের ধারে রসিকদের মধ্যে? হ্যাঁ। কোন কোন আসর নিয়ে গেছিলেন? লেগেছিলি প্রথম তোমার আমার আরেকজনটা সিং ভাঙিয়েছিল সন্তোষের আসরে, ওইটা লাগাইছিলি ওইগুলার সঙ্গে। ওই কাড়াটাকে মানে চারদিকে ঘুরাই বলেছিলেন? হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, তার বাদে এইটার জোড়াটাকেও লাগাইছিলি, নামি লোকের সঙ্গে লাগাইছিলি এইটার জোড়াটাকেও। এটা কার সাথে লাগাইছিলেন? ইয়ার জোড়াটা লাগাইছিলি শত্রুঘ্ন মাহাতোর সাথে, এখন জন কাড়াটা আছে। আচ্ছা আচ্ছা, এখন যে কাড়াটা উনি মানে চারদিকে লড়াই বলছেন? হ্যাঁ, এইটার সাথে লড়াইছিলি। আচ্ছা, আপনার কোন কাড়ার বটে ওইটা সিং ভাঙিয়েছিল সেইটা? হ্যাঁ, ওটা লড়াইছিলি, ওটা হলুদ বনি প্রথম লড়াইছিলি। আচ্ছা, তার বাদে লড়াইলি তোমার দামোদর সঙ্গে। দামোদরের মেলায় লাগাইছিল? হ্যাঁ, ওর 1 নম্বর কাড়ার সঙ্গে লড়াইছিলি। ওখানে ফলাফল কি? ওখানেও জয় ছিল। আচ্ছা, আর তার বাদে লাগাইলি সন্তোষ মাহাতোর আসরে, ওইখানে তো ওই তো সিং ভাঙিল। তাহলে সেই মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? যেমন এবারে ওরা এসে নাম দেয় আপনার আসরে? হ্যাঁ, আমার আসরে যেমন ওরাও নাম দেয়। তো এই কাড়াটাই বর্তমানে যেটি আছে সেইটাই থাকবে না আর অন্য কাড়া থাকবে? এইটাই থাকবে। এইটাই থাকবে? এইটাই থাকবে। ওই মালিকদের জন্য 51,000 টাকা থাকবে। আচ্ছা, মানে তাতে আপনার যতদিন এই লড়াই হোক? হ্যাঁ, যতদিন মানে মাঘে হবে আমার। আচ্ছা, মাঘের মধ্যে? হ্যাঁ, মাঘের মধ্যেই তো ওই মালিক নাম দিলে আরো ভালো হয়টুকু। আমার লড়াই চিনি ওদের সাথে। হ্যাঁ, সে তো ঠিক। ওরাও যদি নাম দেয় তাহলে আরো ভালো হবে। মানে আমাদের দর্শকদের জন্য কি বার্তা রাখছেন?
দর্শককে ওইটাই বলছে যেমন আমি মেলা করবো যখন 51 যখন আড়বো তখন যেমন ওই মালিক গিলে নাম দেই। তারা যেমন সেই কমেন্টটা করে। হ্যাঁ, যেমন ওই দর্শকে কমেন্টটা করে যে ওরা নাম দিলে ভালো হবে লড়াইতে। কারা একটি আছে না দুটি? একটি আছে। একটি আছে? হ্যাঁ, একটি আছে। তাহলে যদি হাল বাহাবাহি করে তো ইটির তো কোনো আশা নাই। না, এই আর কোনো না, এটা খালি লড়াবার জন্যই রাখা আছে। লড়ার জন্য? হ্যাঁ, বড় ছোট নাই ফেলবো আমি। ওই লোক গেলে যে নাম দেয় না, বড় ছোট নাই। তো এখন নামি দামি রসিকদের জন্য তো অনেক কিছু অফার থাকছে, তো আপনারা আসরে থাকবে না অফার? কোনো অফার তখন দেখা যাবে। অফার নামটা দেখতো সেরকম লেভেলের রসিকে দিতে গেলে ওদের জন্য অবশ্যই। হ্যাঁ, ওদের জন্য অবশ্যই অফার থাকবে। আমার নাম কৃষ্ণপ্রসাদ মোদক, গ্রাম গিদিঘাটি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আপনিও তাহলে বিধানবাবুর সাথেই থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আপনাদের তো আর একটা কি রিস্তা আছে শুনেছি? হ্যাঁ, শ্বশুর জামাই। শ্বশুর জামাই? হ্যাঁ। আচ্ছা। না, আপনাদেরকে জন জায়গায় যাও দেখেছি, মানে সাথেই থাকি। সাথেই থাকি। আমরা সাথেই ঘুরি আমরা। আচ্ছা আচ্ছা। তাহলে এখন ইনার কাড়ার প্রস্তুতি তো মোটামুটি ভালো আছে। হ্যাঁ হ্যাঁ। আর আপনাদেরও তো শুনেছি যে কাড়া নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। দুটো আছে আমাদের। আপনাদের দুটা কাড়া নিয়ে আছে? হুম। আপনাদের কাড়াগুলো ঠিকই প্রস্তুতি আছে? হ্যাঁ, এখন ঠিকই আছে। তাহলে বিধানবাবুর মেলা হতে গেলে কতদিন কি হওয়া সম্ভব? মাঘ মাসে হয়। মাঘ মাসে? হুম। তার আগে যদি কোনো জায়গায় জল পাই যায় তাহলে উঠাই ভালো তো লাগাবে। হ্যাঁ, তখন কাড়া উঠান দিয়ে? কাড়া উঠান দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। জন কিনে জ্বর পাই আমরা উঠাই, সেটার জন্য কোনো অসুবিধা নেই। মেলার অপেক্ষায় থাকিনি আমরা। আচ্ছা। মেলা তো যেদিনে সেদিন হবে কি। তো নমস্কার, আপনারা অবশ্যই বুঝতে পারলেন এই বিধানবাবুর সাক্ষাতে যে উনি কতদিনে লড়াই করবেন আর কোন মালিক ওনার কারার সাথে নাম দিতে গেলে আরও ফুর্তি হবে ওনার মনের মধ্যে, সে সম্পর্কে ইনি বিস্তারিতভাবে বললেন। তাই এরপর এই বিধানবাবু এখন বর্তমানে কারাটির কীরকমভাবে প্রস্তুতি রেখেছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। যাইয়াছিলি শ্বশুর বাড়ি, সন্দেশ নিয়ে গেলি আখের ডাড়ি। যাইয়াছিলি শ্বশুর বাড়ি, সন্দেশ নিয়ে গেলি আখের ডাড়ি। শালি চুষে সারা খিনি বলে কষে ভিটামিন। শালি চুষে সারা খিনি বলে কষে ভিটামিন। আর মোটা মোটা আগে দিবি বলে সরজি। শালি চুষে সারা খিন বলে কষে ভিটামিন। আর মোটা মোটা আগে দিবি বলে সরজি। আর মোটা মোটা আগে দিবি বলে সরজি। আর মোটা মোটা আগে দিবি বলে সরজি। শালি খাই যেমন রাত বসে থেড়ে থেপে আখের রসে। শালি খাই যেমন রাত বসে থেড়ে থেপে আখের রসে। লুটা ছুঁড়া তু বহিন বলে কোষে ভিটামিন। লুটা ছুঁড়া তু বহিন বলে কোষে ভিটামিন। আর মোটা মোটা